সবুজ পল্লবে স্মৃতি অম্লান। দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেছে। 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে অনেক নিহত এবং হতাহতের ঘটনা ঘটেছিল। তাদের স্মরণে মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সারা দেশে একটি কর্মসূচি নিয়েছেন, বনায়ন, বৃক্ষরোপণ এবং আসলে যে গাছের চারা সেটি বিতরণের। তো আজকে ফেনী জেলা কৃষক দলের পক্ষ থেকে সেই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। আমার পাশে সারি সারি যে গাছগুলো সেখানে এখানে রাখা হয়েছে প্রায় 2000-এর অধিক গাছ, যে গাছের চারা সেটি বিতরণ করা হবে একটু পরেই। তো আমরা এখন এই মুহূর্তে কথা বলবো, আমাদের সাথে রয়েছেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শামসুদ্দিন খোকন। আমরা একটু জানতে চাই আপনাদের যে কার্যক্রম সেটি কিভাবে করছেন এবং এই সারা বিতরণের কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আজকের এই উদ্যোগ নিয়েছে। সারা বাংলাদেশে কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, তারই অংশ হিসাবে আমরা ফেনী জেলা কৃষক দলের পক্ষ থেকে সোনাগাজী উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে আমরা বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। তারই অংশ হিসাবে আমরা এখান থেকে চারাগুলো আমাদের স্ব ইউনিয়ন এবং পৌরসভার নেতৃবৃন্দের কাছে দিব। তারা স্ব ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ির আঙ্গিনায়, যেহেতু আমরা এখানে দিচ্ছি, বাড়ির আঙ্গিনায় লাগাবে, রাস্তাঘাটে লাগাবে। যেহেতু কোনো অভ্যুত্থানে নিহত যে শহীদরা রয়েছেন তাদের পক্ষে, তাদের স্মরণে মূলত এই বৃক্ষরোপণ কর্মসূচি আপনাদের। তো সেই শহীদদের জন্য কি বলবেন, শহীদ পরিবারদের জন্য? আমরা যারা 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আমরা অনতিবিলম্বে সকল শহীদদের আমরা হত্যাকাণ্ডের যে বিচার, এই বিচারটি আমরা দৃশ্যমান দেখতে চাই এবং অনতিবিলম্বে দেখতে চাই, এবং এই শহীদদের পুনর্বাসনের পর্যাপ্ত কাজ যেন সমাপ্তি হয়। এবং আমরা বলবো আজকের এই কর্মসূচি তারুণ্যের অহংকার তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকের এই সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে। উনি বাংলাদেশকে ইউরোপের আদলে ইনশাল্লাহ এই দেশকে সাজাবে, আমরা আশা করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি। এই যে সবুজ পল্লবে স্মৃতি অম্লান, শহীদদেরকে স্মরণ করতে চাই গাছের মাধ্যমে, কিভাবে দেখছেন আপনারা? 24 জুন জুলাই আগস্টের যে এই গণতন্ত্রের জন্য, এই স্বৈরাচার ফ্যাসি সরকারের জন্য যারা জীবন দিয়েছেন, আমরা এই এই গাছ রোপণের মাধ্যমে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা অ্যাক্সিডেন্ট হয়েছে বা যারা পঙ্গু হয়েছে, যারা এখনো সুস্থ হয় নাই, তাদের জন্য আমরা দোয়া করি এবং তাদের জন্য পুনর্বাসন করার জন্য আমরা বর্তমান সরকার বা ভোটের মাধ্যমে যে সরকার আসে তাদের কাছে আমরা এদের পুনর্বাসন করার জন্য অনুরোধ রাখি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি, যেই শহীদদের স্মরণে আপনার অনুভূতি? আসলে আমরা দীর্ঘ 16 বছর অক্লান্ত পরিশ্রম এবং অনেক রক্তের বিনিময় আমরা এই শহীদদের এই আত্মাহুতির বিনিময়ে আমরা দেশ স্বৈরাচার মুক্ত হয়েছি। এই অনুভূতিতে আমরা আজকে দেশ সবুজ বনায়নের লক্ষ্যে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন উপজেলা বিএনপির যিনি আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু। আমরা একটু জানতে চাই, এই যে 24-এর স্মৃতি চারণ করা হচ্ছে বৃক্ষরোপণের মধ্য দিয়ে। আপনি জানেন ফেনীতেই কিন্তু অনেকেই জীবন দিয়েছে এই বিপ্লবের জন্য। তো সেক্ষেত্রে আসলে কিভাবে স্মরণ করবেন ফেনী সহ দেশের যে যোদ্ধারা রয়েছে যারা আত্মহুতি দিয়েছে, তাদের এই দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে শৃঙ্খলা সেটি ফিরিয়ে আনার জন্য? ধন্যবাদ। এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য আমাদের দেশের হাজার হাজার ছাত্র জনতা আত্মহতি দিয়েছে জুলাই আগস্ট আন্দোলনে। এই আত্মহতির মধ্যে দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার পর্যায়ে এসেছি। আমাদের সামনে জাতীয় নির্বাচন হবে। নির্বাচনের পরে আমরা আমাদের এই আন্দোলনের সফলতা পরিপূর্ণভাবে আমরা পাবো বলে আশা করি। আজকে আমি গভীর শ্রদ্ধা ভরে আমাদের উপজেলা বিএনপির এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যারা এই দেশের গণতন্ত্রের জন্য আত্মহতি দিয়েছে তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে শহীদদের স্মৃতির ইজ্ঞে ধারণ করার জন্য আমাদের দেশব্যাপী জাতীয়তাবাদী কৃষক দল এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি, যেটা আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
মনে প্রাণে যে তাকে গুরুত্ব দিতেন, তার অনুসৃত নীতিকে সামনে রেখে আমরা আজকে এই কর্মসূচি পালন করছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু সংক্ষেপে জানতে চাই, মঞ্জুর হোসেন বাবর ভাই রয়েছেন, একটু সংক্ষেপেই জানতে চাই আসলে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি আপনি কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল আয়োজিত, ফেনী জেলা কৃষক দল আয়োজিত এবং সোনাগাজী কৃষক দল আয়োজিত বিশেষ করে 5 আগস্টে বাংলাদেশের নরকীয় হত্যাযজ্ঞ হয়েছে। সে হত্যাযজ্ঞে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কর্মসূচি বৃক্ষ রোপণের মাধ্যমে এই দেশকে সবুজ সামল্য এবং শস্য সবুজ সামল্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমার নেতা প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগে যে কর্মসূচি ছিল বৃক্ষরোপণ, উনি এই বৃক্ষরোপণটা পৃথিবীর অর্থাৎ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে, সৌদি আরব, কাতার, আবুধাবি সহ বিভিন্ন দেশে উনি বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচি করেছিলেন। আমাদের সাথে রয়েছেন জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যান। আপনাদের যে আজকের কর্মসূচি সবুজ পল্লবে স্মৃতিতে অম্লান, কর্মসূচি সম্পর্কে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অতীত বৃক্ষরোপণ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে। আজকের একটু ব্যতিক্রমধর্মী। গত 24 জুলাই যারা নিহত হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের স্মৃতিকে অম্লান রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোনাগাজী উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব আব্দিন বাবলু ভাই, আপনারা যারা আজকের এই বৃক্ষরোপণে অংশগ্রহণ করবেন এবং যারা আজকে এইখানে এই আয়োজনটা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে এখানে বৃক্ষরোপণ যে কর্মসূচিটা হাতে নিয়েছেন সবুজ পল্লবের স্মৃতিতে অম্লান, অর্থাৎ যেই শহীদরা রয়েছেন শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। সারা বাংলাদেশের নাই ফেনীতেও সেই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তারা প্রত্যাশা করছেন এই 24-এর যে বিপ্লব, সেই বিপ্লবে যারা আত্মহুতি দিয়েছেন প্রত্যেকটি পরিবারকে যেন পুনর্বাসন করা হয় এবং যারা আহত রয়েছেন আহত সদস্যদের যেন চিকিৎসা নিশ্চিত করা হয়। এই ছিল আমার কাছে জেলা কৃষক দলের আয়োজনে যেই বৃক্ষরোপণ কর্মসূচির সর্বশেষ খবর। ওমর ফারুক, এনটিভি অনলাইন, ফেনী।